আমার অন্য কিছু আমি চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু। আমি অন্য কিছু নিতাই গৌর হরি আমি অন্য আজ তোমার বদন আমি দর্শন করতে পেরেছি, আর কোনদিন আমি পাবো কিনা তাও জানি না। তাই প্রভু হে, পাছের কথায় আমি আগেই তোমায় নিবেদন করে যাই, যদি আবার কোনো কালে কোনো যুগে আমায় জন্ম দাও প্রভু, তোমার কাছে আমার একটি নিবেদন, যদি আবার কোনো কালে কোনো যুগে কোনো যদি সুকৃতির ফলে আবার মানব কুলে পাঠিয়ে দাও প্রভু হে, তোমার কাছে আমার একটি নিবেদন, তোমার সঙ্গ আমি পাইবা না পাই প্রভু হে, আমার একটি নিবেদনে রেখো তুমি, হয়তো তোমার সঙ্গ পাওয়ার মতো সৌভাগ্য আমার নাও হতে পারে,
কিন্তু তুমি একটু কৃপা করে করুণা করে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে তোমার সঙ্গ আমি পাই বা না পাই, যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। প্রভু হে তোমার ভক্ত সঙ্গ আমি করিতে আমি করিতে পারি। প্রভু হে ভক্ত সঙ্গ আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমরা কত জনমে প্রভু হে অপরাধী, মধুর ভক্ত প্রভু হে করিতে পারি। আমরা কত জন্মে কত জন্মে অপরাধী প্রভু হে যেন তোমার মধুর ভক্ত সঙ্গ করিতে পারি। করিতে যেন করিতে পারি। প্রভু তোমার ওই চরণে, তোমার ওই চরণে কিছু চাই না, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ওই চরণে কিছু চাই না, আমরা ভক্ত সঙ্গ করিতে পারি। ওই চরণে কিছু চাই না, আমরা শত জন্মের অপরাধী, ওই চরণে চরণে
চরণ ছাড়া করো আর করো না এমন বাসনা না হলে কি ভগবানকে পাওয়া যায়? এমন বাসনা যদি না হয় তাহলে ভগবানকে পাওয়া সম্ভব নয় মা। কারণ জগতে সবাই আমার আমিত্বর জন্য চাই। এই আমার আমিত্বর জন্য চেয়ে কোনো লাভ নেই। চাইতে হবে কি, যে চাওয়াতে পরমার্থিক জগতে সুখ লাভ হয়, এমন চাওয়া যদি না থাকে অন্তরে, তাহলে কি ভগবানের কৃপা পাওয়া যায় গো? আজ শ্রী ভগবান আমার সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে ধবলি শ্যামলি বলে গৌরাজ সঘনে অর্থাৎ বারে বারে কিছুক্ষণ পর পরই ডাকছে। আচ্ছা বলুন তো, এটা তো নবদ্বীপ। ধবলি শ্যামলি এরা ছিল ব্রজে। ভগবান যখন নবলক্ষ ধেনু চারণ করতেন তখন তারা ছিলেন ধবলি শ্যামলি, এরা ছিল ভগবানের গোষ্ঠীর হচ্ছে সাথী। তাহলে আজকে কেন ভগবানের ধবলি শ্যামলি বলে ডাকছেন? বললেন তারও একটা কারণ আছে গো। বৃন্দাবনের ধবলি শ্যামলিকে নয়, আজকে আমাদের কলি হতো জীবের দুর্দশা মলিন হেরে কামন্ধ সংসারবদ্ধ জীবের কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ অন্তর্মুখী করবার প্রত্যাশা। ভগবান আজকে ডাকছে আই রে আই রে। পূর্ব গগনে চেয়ে দেখো, গগনে আর বেলা নেই। বাবা, শুধু কি পূর্ব গগনেই বেলা নেই? আজকে আমাদের প্রত্যেক ভক্তেরও বেলা প্রায় ডুবু ডুবু। প্রত্যেক ভক্তের বেলা কখন উদয় হয়ে গেছে। পদ্ম পত্রে যেমন জল থাকে না, পত্র পত্রে যেমন জল যতক্ষণ, আমাদের নিঃশ্বাসও হলো ততক্ষণ। তাই ভগবান আজকে ধবলি শ্যামলির মাধ্যমে ডেকে বলছেন, হে নদিয়ার ভক্তগণ, এই কলিযুগের কৃষ্ণ বহির্মুখীজি, তোমরা হেলায় হেলায় আর দিন কাটিও না। প্রত্যেক জীবের জন্য সময় অতি মূল্যবান। বাবা, সময় এবং সাগরের স্রোত কারোর জন্য কখনো অপেক্ষা করে না। বলতে বলতে দিন চলেই যাচ্ছে। ভগবান দেখলেন এরা তো কেউ কৃষ্ণ নামও করছে না, এরা তো কেউ হরি নামও করছে না। আমি তো ভগবান, আমার উচিত ভক্তকে ভক্তে পরিণত করা। ভগবান তাই আজ ডাকছেন, হে ধবলি হে শ্যামলি, তোমরা তাড়াতাড়ি এসো। দেখো গগনের বেলা যে অধিক হয়ে গেছে। ডেকে ডেকে বলছেন, ধবলি রে, আর কোনো দেরি করিস না, তোরা কৃপা করে একবার করুণা করে তোমরা ধরো হরি নামের বলি। তোমরা ধরো হরি নবে তোমরা ধরো হরি নামের বলি।
একবার তোমরা ধরো হরি নামের বলি, কারণ এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বাবা গীতায় বললেন না, যে আমাকে যেমনভাবে ভজনা করেন আমি ভগবান তাহাকে তেমনভাবেই ভজনা করি। যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি ভগবানও তাহাকে তেমনভাবেই ভালোবাসি। তাই তোমরা আমাকে যেভাবে শ্রদ্ধা জানাবে আমিও তোমাদের তেমনভাবেই শ্রদ্ধা জানাবো। কেউ যদি ভগবানের পদে এক পদ অগ্রসর হয়, ভগবান বললেন আমি তাদের দিকে 10 পদ অগ্রসর হই। বাবা তাহলে আজ গৌরহরি আমার ব্রজভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলীকে বলে বারবার করে ডাকছেন। চলছেন কেমনভাবে? ভাবটা হলো আজকে সেই ব্রজ নন্দন কিশোরে বিভোর হয়ে আজ ধবলি শ্যামলীকে নিয়ে গোচারণে যাবে বলে কি করছেন? বাবা বৃন্দাবনে কিন্তু সিংহাবেনু ছিল, তাই না? কিন্তু এবার তো নদিয়া সিংহাবেনু তো নাই। তাহলে সিংহাবেনু কোথা পেলেন? না তত্ত্বজ্ঞ মহাজন জানিয়ে দিলেন নিজের সুরললিত কণ্ঠস্বরকে আজকে ভগবান আমার আজ সিংহাবেনু বানিয়ে আজ কি করছেন? ওরে সিংহাবেনু মুরলী করিয়া ওরে করিয়া জয় ধনী আর শিখবে না হয় হয় বলিয়া গোরা হেরায় বাচনে হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে হরি 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 বলে আমি তারিত হয়ে যাই রে ওই আমি তারিত ওরে হইয়ে যাই রে আমি তারিত হয়ে যাই রে ওই আমি তারিত হয়ে যাই রে ও কেবল যে জনা আমার হই রে আমি ভগবান তাদেরই হয়ে যাই রে ওরে যে জনা ওরে আমার হায় রে
হরি হরি বলে আমি জন্মের মতো ও তাদেরই হরি বলতে হরি ওরে হরি হরি বলে আমি তার জন্মের মতো ওরে তারি হয় রে ও যারা বদনে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই বদনে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই রে বদনে মুখে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই রে বদনে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই রে মুখে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই রে বদনে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই রে বদনে হরি হরি বলে আমি জন্মের মতো হয়ে যাই রে বদনে হরি হরি বলে আমি তোর জন্মের মতো হয়ে যাই রে বাবা ভগবান বললেন এই জগতে যারা আমার হয় আমি ভগবানও তাদের হই এই জগতে যারা আমার হয় না আমি ভগবানও তাদের হই না এক পাশে তত্ত্বজ্ঞ জানাই দিলেন প্রভু হে এই জগতে যারা তোমাকে ভালোবাসে না এই জগতে যারা তোমাকে ভালোবাসে না যারা তোমাকে চায় না ভগবান প্রভু তুমি কি তাদের হও না ভগবান বলেন দেখো এই জগতে যারা আমার হয় আমি তো তাদের হই কিন্তু এই জগতে যারা আমার হয় না আমি তাদেরও হই বাবা প্রত্যেকটা যুগে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন কেন সাধুদেরকে পরিত্রাণ এবং দুষ্টের দমন করার জন্য তাই গীতাতে বললেন না ভগবান বলেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভাবতি অধর্মস্য অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন আমি ভগবান সাধুদেরকে পরিত্রাণ এবং দুষ্টের দমন করার জন্য পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হই বাবা এই কথাটা সত্য ত্রেতা দাপর তিনটি যুগ পর্যন্তই সীমাবদ্ধ কারণ এই কলিযুগের ভগবান এতটা করুণাময় এতটা কৃপাময় ভগবান এবার নিজ বদনে বললেন না এবে কারো না মারিব হরি নামে উদ্ধারিব এই জগতে এই কলিযুগের মানুষকে কাউকে সংহার করবেন না ভগবান কথা দিলেন এবার আমি অস্ত্র ধরবো না তা নয় অস্ত্র ধরব জাগতিক জগতে আমি প্রত্যেকবার অস্ত্র ধারণ করেছিলাম যে অস্ত্রের মাধ্যমে আমি সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম আমি শেষ করে দিয়েছিলাম এবারও আমি অস্ত্র ধরব তবে জাগতিক জগতের কোনো অস্ত্র নয় এবার আমি এমন এক অস্ত্র ধরব এই অস্ত্রে ভক্তের বাহিরে ধ্বংস হবে না প্রত্যেকটা ভক্তের আমার আমিত্ব এই কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই ষড়রিপুকে আমি ধ্বংস করে তাদের নামে প্রেমে আমি হা কৃষ্ণ বলে বেড়াবো
বলে আমি কেঁদে বেড়াবো। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগব। কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিব। আমি হা কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো। ভক্তের চরধুলি অঙ্গে মাগব। আমি অঙ্গে মাখবো। সেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো। সেদিন আমি হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ও তার চরণ ধুলি অঙ্গে মাখিব। আজ ভগবান আমার ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে বলছেন, হে ভক্তগণ, আজ আমি হা কৃষ্ণ বলে কাঁদবো আর তোমাদের চরণ ধুলাইয়ের মাঝে আমি গড়াগড়ি দিব। বাবা, যেই ভগবান